নমস্কার, ঘরে বাইরে অপর্ণায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করে দেখাবো পাবদা মাছের পাতলা ঝোল। সর্ষে পোস্ত পাবদা বা মেথি পাবদা তোমরা তো অনেকেই খেয়ে থাকবে। আজকে আমি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল করে দেখাবো। গরমকালে বেশি তেল মশলা দেওয়া খাবার আমাদের কিন্তু ভালো লাগে না। মাছের এইভাবে পাতলা ঝোল করলে এটা গরম ভাতে খেতে খুবই ভালো লাগবে। এখানে নিয়েছি 4টে পাবদা মাছ। মাছগুলো আমি ধুয়ে রেখেছি। এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন, একটু হলুদ গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব অল্প একটু সর্ষের তেল। এবারে মাছগুলো ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নেব। এখন কড়াতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। সব কটা মাছই আমি দিয়ে দিলাম। মাছগুলো হালকা ভাজবো, খুব বেশি ভাজবো না। পাবদা মাছ খুব পাতলা মাছ, এগুলো বেশি ভাজলে খেতে ভালো লাগবে না। একটা দিক হয়ে গেছে, এবার আমি উল্টো দিকটাও ভেজে নেব। দেখতেই পাচ্ছ, এইভাবে একদম হালকা করে মাছগুলো আমি ভেজে নিলাম। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি এবারে তুলে নেব। এগুলো হালকা হাতে আস্তে আস্তে করে আমি তুলে নিলাম। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন কালো জিরে, আর দিয়েছি 3-4টে কাঁচা পাকা লঙ্কা। এগুলো ভালো করে ভেজে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টুকরো করা টমেটো। টমেটোটা দিয়ে এটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, তার জন্য এর মধ্যে দিয়ে দেবো নুন। নুনটা একবারেই আমি দিয়ে দিলাম, পরে আর আমি নুন দেব না। এই অবস্থায় নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়েছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো। তোমরা ঝাল যে যেরকম খাও সেই অনুপাতে দেবে। দিয়ে দিলাম অল্প একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এটা ভালো করে কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আর হলুদের কাঁচা গন্ধ চলে যায়। এটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। এটা যেহেতু পাতলা ঝোল হবে, তাই জলটা একটু বেশিই দিলাম। এবারে আমি এই ঝোলটা 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট ঝোলটা ফুটে গেছে। এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দেব, যাতে মাছগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। আরও 5 মিনিট আমি রান্না করে নেব। মাছগুলো এবারে একটু উল্টে দিলাম। উল্টে দিয়ে একটু ফুটিয়ে নিলেই পাবদা মাছ তৈরি হয়ে গেল। এর মধ্যে দিয়ে দিলাম ওপর থেকে একটু ধনেপাতা কুচোনো। এটা রান্না করা খুবই সহজ আর খেতে হবে খুবই ভালো। গরমকালে এই রকম পাতলা ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগবে। একবার এইভাবে তোমরা করে দেখো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে, যে সমস্ত নতুন বন্ধুরা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল, যাতে পরবর্তী নতুন নতুন রেসিপিগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।